Hi everyone, I'm Tapati Chakraborty, daughter of late Tapan Chakraborty and Mrs. Bula Chakraborty. আজকে 8th মার্চ ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। আজকে আপনাদের সাথে আমি আমার লাইফ জার্নিটা শেয়ার করতে এসেছি। আমার লাইফটাও 8-10 জনের মতনই, আপস অ্যান্ড ডাউনস দুটোই রয়েছে। লাইফটা তো একটা সার্কেলের মতন, আপসও যেমন থাকবে ডাউনসও থাকবে, আবার ডাউন হলে পরে আবার আপসে উঠবে। তো আমার জীবনটাও তার ব্যতিক্রম না। হ্যাঁ, খুব অল্প বয়সে বাবা হারিয়েছি, তো সেই জায়গাটার থেকে আজকে এই জায়গাটায় পৌঁছানোটা একটু কঠিন ছিল, কিন্তু কিছু গুরুজনদের আশীর্বাদ ছাড়া সেটা সম্ভবপর হয়ে উঠতো না। আজকে তারাও এক একজন মহিলা, যেমন হচ্ছে সোমা মুখার্জি, যিনি আমাকে ছোটোবেলা পড়িয়েছেন। তার প্রথম কথাটাই এটা থাকতো যে ভালো মন্দ দুটোই তিনি আমাদের সামনে রাখতেন, যে তোমরা বিচার করো, তোমরা দেখো কোনটা ঠিক কোনটা ভুল, তারপরে তোমরা সেটাকে চুজ করো। আবার গোপা ভট্টাচার্য, যার জন্য আজকে আমি এই জায়গাটাতে উপস্থিত থেকে আপনাদের সাথে আমার লাইফ জার্নিটা শেয়ার করতে পারছি। তারপরে হচ্ছে দীপাঞ্জনা বাসু মজুমদার, যিনি একজন প্রফেসর বিবেকানন্দ কলেজের। আবার সহেলি দাস, যিনি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির একজন প্রফেসর। এরা যদি না থাকতো আমার পড়াশোনাটা হয়তো থেমে যেত, কারণ বাবা যখন মারা যায় তখন আমি সদ্য ফার্স্ট ইয়ারের পরীক্ষাটুকুও দেওয়ার সময় পাইনি। তো বাবা মারা যাওয়ার পরে আশাই করেছিলাম যে আর পড়াশোনা করতে পারবো না, কারণ বোন রয়েছে, মা রয়েছে, তাদের দায়িত্ব তো পালন করতে হবে। আমার জায়গায় যদি কোনো দাদা থাকতো তাহলে, দিদি হলে কি সেই দায়িত্বটা অন্যরকম হয়ে যায় না? কারণ ছেলে বা মেয়ে এই ভাগটা তো আমরা করিনি, আর এটা আমাদের হাতেও নেই। কিন্তু দায়িত্ব বলুন বা যে কোনো কর্তব্য পালনের ক্ষেত্রে ভূমিকাটা দুজনেরই, ছেলে বলুন মেয়ে বলুন উভয়েরই সমান মনে হয় আমার এটা, তাদের মা বাবার প্রতি বা সবার প্রতি। তো আজকে আমার বাবা যখন মারা যায়, ইটস আ সার্টেন ডেথ, তো তখন আমরা জানতাম না কিভাবে আমরা আগামী দিন এগোবো। তো তখন আমার মায়ের একটা কথা ছিল যে কালকে থেকে কিভাবে চলবো তো জানি না, চল আজকে আমরা একটা ভুল পথ চুজ করে পৃথিবী থেকেই চলে যাই। কিন্তু আমার মনে হয়েছিল সেটা একটা সাহসিকতার পরিচয় দিচ্ছে না, কাপুরুষতার পরিচয় দিচ্ছে। কিন্তু তখন মাকে বলেছিলাম যে মা, আরও 14-15টা দিন আমাকে দাও, দেখি যদি চালাতে পারি। সেই 14-15টা দিন যে কবে 14 বছরে পরিণত হলো সেটা বুঝতে পারিনি। আর সত্যি কথা বলতে গেলে আমার মায়ের স্যাক্রিফাইস ছাড়া আজকে এই জায়গাটায় কোনোভাবেই আমরা দু বোনের কোনো বোনই পৌঁছতে পারতাম না। আজকে বোনের পড়াশোনা, আমার পড়াশোনা দুজনেই চালিয়ে যেতে পেরেছি। হ্যাঁ, হয়তো কিছুটা কষ্ট করে, কিছুটা লোকের এনকারেজমেন্টের জন্য, সবভাবেই সেই জায়গাটায় পৌঁছতে তারা প্রত্যেকেই তাদের মতন করে সাহায্য করেছে। অর্থনৈতিক সাহায্যটাই তো সব থেকে বড় সাহায্য না, মানসিক দিক থেকে যে এনকারেজ করা, কারণ তখন তো আমরা পুরোটাই ভেঙে পড়েছি। আজকে সেই জায়গাটার থেকে ওভারকাম করে আজকে নিজে MA পাস করেছি, শুধু তা না, বোনও MSc পাস করা, বোন আজকে একটা ভালো জায়গায় চাকরি করছে। আজকে আমি নিজের একটা অর্গানাইজেশন চালাচ্ছি, পদ্মপুকুর স্বপ্নছোঁয়া ওয়েলফেয়ার সোসাইটি নামে, 7 বছর ধরে। তো সেখানে আজকে দেখতে দেখতে ছোট্ট ছোট্ট ধাপে এগোতে এগোতে আজকে আমার একটা ফর্মাল স্কুল আমরা ওপেন করেছি, স্বপ্নছোঁয়া মডেল স্কুল নামে। সেখানে এই সেশনে নিয়ে 3rd সেশন, সেখানে আমাদের প্রায় 96 স্টুডেন্টস, পুরোটাই আন্ডার প্রিভিলেজ সেকশনের বাচ্চাদেরকে নিয়ে। তো সুতরাং আমাদের এছাড়া কমিউনিটিতেও বিভিন্ন কাজ হয়, কারণ নিজে মহিলা তো, নিজে অনেক কষ্ট করে সেই জায়গাটায় পৌঁছেছি। তখন মনে হয়েছে যে আমি যদি আজকে এই জায়গাটায় পৌঁছতে পারি, তাদেরকেও এই উৎসাহটা দেওয়াটা খুব প্রয়োজন, যে তারাও সেই জায়গাটা পৌঁছতে পারে। আমরা ইকুয়ালিটির কথা বলি, কিন্তু কোথাও না কোথাও সেই ইকুয়ালিটিটা আমরা হয়তো পরিস্থিতির চাপে পড়ে সেই জায়গাটা আমরা বজায় রাখতে পারি না, বা আমরা হয়তো সেই জায়গাটা আমরা পিছিয়ে আসি, কারণ ওই যে মেয়ে মানুষ মায়া মমতায় ভর্তি। কিন্তু সেই জায়গাটা তাদেরকে বোঝানো যে না, তারাও আমাদের মতনই, শুধু সুযোগ পায়নি বলে আজকে আমাদের মতন জায়গায় পৌঁছয়নি, সুযোগ পেলে তারাও আমাদের থেকে কম কিছু না। তো এরকম প্রায়
80 জনের মতন ভোকেশনাল ট্রেনিং নিয়ে আজকে তারা নিজেরা উপার্জন করছে। এছাড়া আমাদের স্বপ্নের পাঠশালা চলে, যেখানে বিভিন্ন এরিয়ার বাচ্চারা, তারা যেই স্কুলেই পড়ুক না কেন, তাদেরকে একটা ফ্রি অফ কস্ট ইংলিশ, বেঙ্গলি, ম্যাথস, এটার মানে এই 3টে সাবজেক্ট তো মেন সাবজেক্ট, এদের উপর একটা ওদেরকে রিসোর্স সাপোর্ট দেওয়া হয় ফ্রি অফ কস্ট। তো মানে লাইফ জার্নিটা খুব একটা ইজি ছিল না, কিন্তু জয়ফুল জার্নি ছিল। তার কারণ হচ্ছে গিয়ে প্রাপ্তিটা অনেক বেশি। তার কারণ আজকে যখন বোনকে দেখি একটা ভালো জায়গায় পৌঁছেছে, খুব গর্ব হয় যে পেরেছি, বাবাইয়ের শেষ কথাগুলো রাখতে পেরেছি। আর মা যেখানে হার মেনে গেছিল, সেখানে যে 15টা দিন চেয়েছিলাম বা 14টা দিন চেয়েছিলাম, সেখানে যে আজকে 14টা বছর মাকে সুস্থ করে মাকে ভালো রাখতে পেরেছি, বা বোনের সেই স্বপ্নগুলো পূরণ করতে হয়তো কিছুটা সাহায্য করতে পেরেছি, সেই জায়গাগুলো অনেকটাই মনকে শান্তি দেয়। প্লাস হচ্ছে কি, আমার যে বাচ্চারা রয়েছে বা আমার যারা ভোকেশনাল ট্রেনিরা রয়েছে বা আমার স্বপ্নের পাঠশালার বাচ্চারা রয়েছে, আজকে তারা যখন এসে জড়িয়ে ধরে, তারা যখন এসে দুটো ভালো কথা বলে, জানটি আজকে এটা করেছি বা ওটা করেছি, কারণ তাদেরও তো এই এনকারেজমেন্টটার মানে করার মতন সেই মানুষটা কোথায়। কারণ আজকে আমরা মানে পুরুষতান্ত্রিক একটা সমাজে রয়েছি, মহিলারা অনেক উচ্চতর পর্যায়ে আমরা পৌঁছেছি, অনেকে আরও মানে অনেক অনেক উচ্চতর পর্যায়ে পৌঁছেছে, কিন্তু কোথাও না কোথাও আজকে আমরা সেই মানে কখনো বাবা, কখনো স্বামী, কখনো সন্তান, তাদের দ্বারা আজকে আমরা কোথাও না কোথাও ডমিনেট হয়েছি। হয়তো কেউ বেশি কেউ কম, কিন্তু ডমিনেট তো হয়েছি যে এই কালারের জামা না, ওইটা বেশি ভালো লাগছে, হয়তো আমার অন্যটা বেশি পছন্দ। কিন্তু এইগুলো যে আমরা অতিক্রম করে যেই জায়গাটায় পৌঁছতে পেরেছি, তাদেরকে তো আজকে সেই জায়গাটায় মানে সাহসটা কে দেবে? নিজে আজকে সেই সাহসটা জোগাতে পেরেছি নিজের মধ্যে, তার জন্যই তো তাদেরকেও সেই সাহসটা দিতে পারছি। আর আপনারা যারা উপস্থিত রয়েছেন, তাদেরও লাইফের হয়তো বিভিন্ন মানে চড়াই উতরাই রয়েছে, তাদেরও বিভিন্ন রকমের স্ট্রাগল রয়েছে। হ্যাঁ, ওই যে বললাম, আমারটাও তার থেকে ভিন্ন কিছু না, একটু অন্যরকম, যে বোনের পড়াশোনা, মাকে সুস্থ করা, এই দায়িত্বগুলো ছিল। তারপরে হচ্ছে গিয়ে এই যে এতগুলো বাচ্চা, একটা অর্গানাইজেশন, এদেরকে দেখা, এটাও তো একটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। অনেক সময় নিজের ছোট্ট ছোট্ট আনন্দগুলোকে স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু বিশ্বাস করুন কোনো রিগ্রেট নেই সেই স্যাক্রিফাইসগুলো করার পিছনে। তার কারণ হচ্ছে কি, অপোজিট সাইডে যখন একটা গাল ভর্তি হাসি দেখেছি, বা তাদের চোখে একটা মানে আত্মসম্মানের সেই জায়গাটা দেখেছি যে আমরাও পারি, মানে আমরা নারী, আমরাও পারি, এই জায়গাটা যখন তাদের মধ্যেও দেখেছি, কারণ তারাও আজকে উপার্জন করে যখন বলছে যে দিদি আমি আজকে এতটা ভালো রয়েছি, বা তাদের মধ্যে থেকেই হয়তো কেউ কেউ আজকে শিক্ষিকা হয়ে অন্যদেরকে শেখাচ্ছে, এই প্রাপ্তিগুলো ভীষণ মানে এগুলোর কোনো তুলনা হয় না। অর্থ দিয়ে তো সব কিছুর তুলনা করা সম্ভব না। আর সত্যি কথা করে যখন বলছে যে দিদি আমি আজকে এতটা ভালো রয়েছি, বা তাদের মধ্যে থেকেই হয়তো কেউ কেউ আজকে শিক্ষিকা হয়ে অন্যদেরকে শেখাচ্ছে, এই প্রাপ্তিগুলো ভীষণ মানে এগুলোর কোনো তুলনা হয় না। অর্থ দিয়ে তো সব কিছুর তুলনা করা সম্ভব না। আর সত্যি কথা বলতে গেলে আমাদের যে অর্গানাইজেশন স্বপ্নছোঁয়া ওয়েলফেয়ার সোসাইটি, এই অর্গানাইজেশনটা ছোট্ট ছোট্ট ধাপে এগিয়েছে। কারণ প্রথম থেকেই তো কেউ ওই জায়গায় পৌঁছে যেতে পারি না, কিছু এথিক্স, কিছু ভ্যালুজ, কারণ শিখেছি তো কিছু গুরুজনদের থেকেই সেগুলো, তো সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করে আজকে এই জায়গাটায় পৌঁছনো, এটা আমার কাছে একটা প্রিভিলেজ। আর সত্যি কথা বলতে গেলে আরেকটা নাম যে গোপা ভট্টাচার্যা, যার জন্য আজকে এই অর্গানাইজেশনের সাথে আমি যুক্ত হয়েছি, বা যার জন্য আজকে এই জায়গাটায় পৌঁছেছি, তিনি অলওয়েজ একটা জিনিস ভীষণ বিশ্বাসী, সে যতই নেগেটিভ হোক না কেন বা পজিটিভ, তার থেকে এই জিনিসটা শিখেছি সে কোনো কিছুতে হার মানা যাবে না। আজকে পারিনি, আজকে ব্যর্থ হয়েছি, কালকে পারিনি, কালকেও ব্যর্থ হয়েছে, পরশু পারিনি, পরশুও ব্যর্থ হয়েছে, কিন্তু 6 নম্বর দিনে গিয়ে কিন্তু ব্যর্থ হইনি। 6 নম্বর দিনে গিয়ে যার সাথে কথা বলতে চেয়েছি, বা যার সাথে আমাদের অর্গানাইজেশনটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাবনা চিন্তা করতে চেয়েছি, তার সাথে হয়তো সে 6 দিন আমার পরিশ্রমটা দেখার পর সেও ভেবেছে যে না, সত্যি এদের সুযোগ দেওয়া যায়।
তো আজকে যেই জায়গাটায় আমি রয়েছি বা যা বলছি, আজকে সেই জায়গাটায় পৌঁছতেই পারতাম না যদি সবার আশীর্বাদ না থাকতো বা এই গুরুজনদের সাপোর্টটা না থাকতো। হ্যাঁ, একটু কষ্ট তো হয়েছে, কিন্তু বিশ্বাস করুন ওই তৃপ্তি, ওই ভালোবাসা, সেটা কোনো কিছু দিয়েই আমি তার তুলনা করতে পারবো না। মানে কোনো অর্থমূল্য দিয়ে তো কোনোভাবেই তুলনা করা সম্ভব না, কোনো কিছুর মূল্য দিয়েই তুলনা করা সম্ভব না, কারণ ওগুলো আমার কাছে অমূল্য সম্পদ। আজকে যখন স্কুলে ঢুকি, যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে জড়িয়ে ধরে বা তাদের যখন কষ্ট হয়, তারা মা বাবার থেকে বেশি আমাদের কাছে থাকতে পছন্দ করে, এটা মনে হয় অনেক বেশি বড় প্রাপ্তি। আর আপনাদেরকে বেশি বোর করব না, কিন্তু এটুকু বলতে পারি, যে যাই জায়গায় থাকি না কেন, যে যেই পজিশনে থাকি না কেন, একটা আমাদেরকে মানে মেয়েদেরকে এটা বুঝতে হবে, হার মানা যাবে না। কেউ একদিনে রাজি হবে না। আপনাকেও যদি আমি একদিনে কোনো কথা বলি, আপনি কি চট করে হ্যাঁ বলে দেবেন? নিশ্চয়ই না। তাহলে আমরা কি করে এক্সপেক্ট করি যে ওই কাজটা এক্ষুনি হয়ে যাবে বা সে আমাকে এক্ষুনি তার মন মতন করে মেনে নেবে বা আমার মন মতো করে মেনে নেবে? না, কোনোটাই সেটা সম্ভব না। কিন্তু হার মানা যাবে না।